স্বাগত জানাই আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। যাত্রীবাহী অটো দিয়ে ধান মারা দিতে গিয়ে ঘটল বিপত্তি, আগুনে জ্বলে ছাই 2 বিঘা জমির ধান। পুলিশি প্রচেষ্টায় থামলো বাল্য বিবাহ, উদ্ধার নাবালিকা কিশোরী, পলাতক বিয়ে করতে আসা ছেলের পরিবার। পুলিশি অভিযানে জব্দ 5 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট, আটক মহিলা সহ এক। চুড়েবাড়ি পুলিশের অভিযানে ত্রিপুরাগামী গাড়ি থেকে জব্দ 18,000 কফ সিরাপ, পলাতক গাড়ি চালক। জাতীয় সড়কে স্টান্ট দেখাতে গিয়ে স্কুল ছাত্রীকে গুরুতর আহত করল উদ্ভণ্ড এক যুবক। 5 দফা দাবি নিয়ে আসাম সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে জেলা প্রশাসনিক বিভাগের কর্মরত কর্মীরা। 3 দিন ব্যাপী উত্তর করিমগঞ্জ সমষ্টি ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রামের সূচনা হলো শুক্রবার। 2023 কে বিদায় জানিয়ে 2024 কে বরণ করে নেবার পালা। শত কর্মব্যস্ততার মধ্যে বনভোজনে সামিল সাংবাদিক কর্মীরা। করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠের ফ্লাড লাইটের উদ্বোধন। করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বাল্য বিবাহের ঘটনা। বাল্য বিবাহ রোধ করতে বিয়ে বাড়িতে শিশু কল্যাণ সংস্থা ও করিমগঞ্জ পুলিশের যৌথ অভিযানে উদ্ধার একটি নাবালিকা মেয়ে। পুলিশের অভিযান দেখে আত্মগোপন কিশোরের পরিবারের সদস্যদের। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে দক্ষিণ লাফাশেল গ্রামে শিশু কল্যাণ সংস্থা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিয়ে বাড়ি থেকে বিয়ে চলতে থাকা অবস্থায় আব্দুল রহিমের 17 বছরের নাবালিকা কন্যাকে উদ্ধার করতে সক্ষম হয়। অভিযানকারী দলটি কিশোরীটিকে উদ্ধার করে সখী ওয়ান স্টপ সেন্টারে রাখে। পুলিশের আসার খবর পেয়ে নাবালিকার পরিবারও বিয়ে করতে আসা কিশোরের পরিবারের অভিভাবকরা বিয়ে বাড়ি ছেড়ে পলায়ন করে। সরকার আমাদের এখানে দুপুর 12টার দিকে একটা ফোন এসেছে যে কোনো একটা আননোন নাম্বার থেকে যে একটা 17 বছরের মেয়ে বিয়ে হচ্ছে। তো এখন তো বাল্যবিবাহ রোধ চলছে সমাজের চারিদিক থেকে। তো আমাদের এখানে তো আমরা ডেইলি প্রায় 2-3টে চাইল্ড ম্যারেজের কেস পাচ্ছি। তাই আমরা সাথে সাথে CWC কে ইনফর্ম করলাম। তো ওনারাও আমাদেরকে অনেক সাহায্য করেছেন। আমরা সবাই মিলে CWC, করিমগঞ্জ থানা, আমাদের ওয়ান স্টপ সেন্টার, ওই মেয়েটির বাসায় গিয়ে বিয়েটিকে আমরা রেস্কিউ করে মেয়েটিকে আমাদের অফিসে এনেছি। আর মেয়েটিকে ওটাই আমরা বলেছি যে ওর যতদিন পর্যন্ত 18 বছর হবে না ও বিয়ে করতে পারবে না। যেদিন ওর 18 বছর হবে ও নিজের ইচ্ছে মতো বিয়ে করতে পারবে, ওইটাই আমরা মেয়েটিকে সান্ত্বনা দিয়েছি। আর সবাইকে আমি ওটাই রিকোয়েস্ট করব যে 18 বছর যতদিন পর্যন্ত হচ্ছে না কাউকে বিয়ে দেবেন না, এগুলা ঠিক না। আর সরকার থেকে যখন এত গরমাগরম চলছে আপনারা কাইন্ডলি জিনিসটা একটু মেনে চলবেন। করিমগঞ্জে জব্দ 5 কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট, ঘটনার সাথে জড়িত থাকা মহিলা সহ আটক এক পুরুষ। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে করিমগঞ্জ জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে চলে এই ড্রাগস বিরোধী অভিযান। 6 নং জাতীয় সড়কের বাকরশাল এলাকায় পাচারকারীদের কাছ থেকে 15টি সাবানের বাক্সের ভেতর থেকে 10,200টি ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। পাচারকারীরা পরনে থাকা জ্যাকেটের ভেতরে লুকিয়ে ট্যাবলেটগুলি পাচার করে নিয়ে যাচ্ছিল। পুলিশ পাচারকারী মহিলা সুমিত্রা দাস ও শফিকুল ইসলামকে আটক করে। ধৃত 2 জনই পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার বাসিন্দা। ইয়াবা ট্যাবলেটগুলি ত্রিপুরাতে পাচারের উদ্দেশ্য ছিল তাদের। পুলিশ বর্তমানে ধৃত 2 জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আজি আমাক সোর্স ইনফরমেশন আছিলে এনেকুৱা ড্ৰাগছ পেডলিং কৰিবৰ কাৰণে মানুহ আহি আছে। তো আমি নিউ কৰিমগঞ্জ ৰেলৱে ষ্টেচন কিন্তু আমি 2 জনক এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। তেওঁলোকৰ পজিশ্যনত আমি টোটেল 15 সব কেसेस অফ হিৰইন আৰু 10,200 পিছ আপোনাৰ ইয়াবা টেবলেট পাইছোঁ আমি। তো তেওঁলোকৰ নাম হ'ল সুমিত্ৰ দাস আৰু শফিকুল ইছলাম। তো তেওঁলোক মানে ত্ৰিপুৰাৰ মানুহ হয়, ত্ৰিপুৰাৰ নিবাসী হয়। তেওঁলোক ড্ৰাগছ পেডলিং কৰিবলৈ খবৰ আছিল, আমি তাৰে এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। এতিয়া ইনভেষ্টিগেশ্যন চলি আছে। তেওঁলোকে মানে পেডলাৰ হেৰিৰ পৰা আহি আছিলে, তেওঁলোকে মানে খোজকাঢ়ি আহি আছিলে। আমি ইনফৰমেশ্যন আছিলে আমাৰ। এতিয়া ইনভেষ্টিগেশ্যন চলি আছে, ক'ৰ পৰা আহিছে কি কৰিব পিছত জনাম। ৰাস্তাত এপ্ৰিহেণ্ড কৰা হৈছে, খোজকাঢ়ি আছিলে মানে। তেওঁলোকে মানে এইটো পেডলিং কৰিবৰ কাৰণে লৈ যোৱা বুলি ছাছপেক্ট কৰি আছোঁ। মানে কৰিমগঞ্জত আমি ধৰিছোঁ, মানে আপোনাৰ বকৰচাল এৰিয়াত ধৰিছোঁ। এইটো সেইটোৱে কথা। এইটো আমাৰ মাৰ্কেট ভেলুটো এৰাউণ্ড 5 crores হ'ব। এইটো চিজাৰৰ মাৰ্কেট ভেলু। আমাৰ ইনভেষ্টিগেশ্যন আৰু কোন কোন জড়িত আছে আমি ধৰিম। যাত্রীবাহী অটো দিয়ে ধান মারা দিতে
দিতে গিয়ে ফের অঘটন কাছাড় জেলায়। কাণ্ডজ্ঞানহীনতার জন্যই কাছাড়ে জলে ছাই হলো কয়েক বিঘা মাটির ধান। ধান মারা দিতে যাত্রীবাহী অটো ব্যবহার করার ফলে কাছাড় জেলার বরখোলা সমষ্টির পথা পিপাড়াত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। অটো দিয়ে ধান মারা দেওয়ার সময় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। ঘটনার বিবরণে জানা যায় যে নিজামুদ্দিন নামে এক কৃষক ধান মারা দেওয়ার জন্য একটি অটো ভাড়া করে নিয়ে আসে। অটোটি মারা দেওয়ার সময় হঠাৎ অটোটির মধ্যে আগুনের সূত্রপাত ঘটে, যার ফলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ধানের মারাকে গ্রাস করে ফেলে। স্থানীয় লোকেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও নিমিষের মধ্যে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয় মারা দেওয়া খের সহ 2 বিঘা জমির ধান। ঘটনাটির খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও তার পূর্বেই জলে রাখ হয়ে যায় কৃষক নিজামুদ্দিনের কষ্টের ফসল। অটোর যান্ত্রিক গোলযোগের ফলে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য যে কিছুদিন পূর্বে কাটিগড়া বিধানসভাতেও অটো দিয়ে মারা দেওয়ার সময় আগুনের সূত্রপাত হলে 3 বিঘা জমির ফসল জলে ভস্মীভূত হয়ে গেছিল। জাতীয় সড়কে বাইকে স্টান্ট দেখাতে গিয়ে এক স্কুল ছাত্রীকে গুরুতর আহত করল দুর্দণ্ড বাইক চালক। করিমগঞ্জ শহরের চার্চ রোডের মোড়ে এক বাইক চালক পিছে আরোহী বসিয়ে নম্বর প্লেট বিহীন বাইক নিয়ে স্টান্ট করছিল। সেই সময় করিমগঞ্জ শহরের নীলমণি স্কুলের পড়ুয়ারা শিক্ষামূলক ভ্রমণ থেকে ফিরে আসার সময় ওই বাইক চালকটি বাইকের নিয়ন্ত্রণ রাখতে না পেরে পড়ুয়া ভর্তি ই-রিকশা ও একটি স্কুল ছাত্রীকে ধাক্কা মারে। বাইকটি মেয়েটির পায়ের উপর দিয়ে যাওয়ায় মেয়েটি গুরুতরভাবে জখম হয়। স্থানীয়রা সাথে সাথে মেয়েটিকে করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আসেন। মেয়েটির আঘাত গুরুতর বলেও জানা গেছে। আবার সময় ঠিক যে চারচুলের মুখের মধ্যে সকালে আইয়া 2টা ছেলে, একটা ছেলে শুনছি ড্রাঙ্কও আছে, রেও আছে। ছোটো ছোটো বাচ্চা মেয়েরা দেখছে স্টান্ট নতুন স্টান্টমেন্ট যাওয়া বার হয়েছে, খুব স্পিডে গিয়া ঘুরে ইয়ে করে ওটা করে। আর লাস্টের দিকে এমন স্টান্ট দেখা গেছে ডিস্ক ব্রেক ধরা গেছে আর গিয়া মেটারে ঠেলা মারিয়া গাড়ি মেটা পড়ছে, তাই ফায়ার উঠে লগে 3-4 জন ইনজিওর্ড হয়েছে। এখানে মোবাইলটাও ভাঙছে, যে ড্রাইভারটা আছে তার। আরও 2-3 জন ইনজিওর্ড হয়েছে, যে তাই সিরিয়াস দেখায় আমরা আগে হসপিটাল নিয়ে বাকি আরও মাইনর ইঞ্জুরি যারা আছে তারা গেছে। একদম গরিব ফাইন্যান্সিয়ালি দেখা লাগে আমরা করিয়া দিচ্ছি ক্লাস্টার করিয়া। কালকে বলছে যে আবার অর্থোপেডিক্স নাই, যে ডাক্তার আছে বলছে যে মোস্ট প্রবলি ভাঙছে। কালকে অর্থোপেডিক্স ভালো দেখাই পারে, যদি আবার ক্লাস্টার করবো, আবার এক্সরে করবো, মেবি বাইরেও না। বাইক আছে, ছেলেটার নাম্বার প্লেটও নাই, পিছিয়ে একটা ছেলে আছে ভাগছে, আর ছেলেটার ড্রাঙ্কও আছে। আমরা টুকটুকেই আসবো খাবার। আমরা ফিল্ড ভিজিটে গেছিলাম বায়োডাইভার্সিটি আবুরপুর কৃষি বিচার। এখানেও ধরছে আমি যারা লোকাল মানুষ আছে, আমরা টিচাররা আছি, এরা রাখি আই গেছি আগে ট্রিটমেন্টটা দাঁড়িয়ে করে তারা আমার সাততলা কোনো সব থানাতে আছে কেসেস করা হয়েছে না। রিমা বেগম, নয়ন দাস আজকে আছে। করিমগঞ্জের অসম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়িতে জব্দ বৃহৎ পরিমাণের নেশা জাতীয় কফ সিরাপ। ত্রিপুরা পাচারের পথে একটি ট্রাক থেকে জব্দ 18,100 বোতল কোডিন ফসফেট জাতীয় এসকাফ কফ সিরাপ। AS11DC 8746 নম্বরের একটি ট্রাক থেকে 120টি কার্টুনে জব্দ হয় নিষিদ্ধ ওই কফ সিরাপগুলো। ট্রাকটিতে নামি দামি কোম্পানির অন্য সামগ্রীর ভেতরে গোপনভাবে পাচার করা হচ্ছিল এসকাফ কফ সিরাপ। জব্দকৃত সামগ্রীগুলোর কালোবাজারে মূল্য প্রায় 3 কোটি টাকা হবে বলে পুলিশের সূত্রে জানা গেছে। ট্রাকটি আসাম থেকে ত্রিপুরা যাওয়ার পথে চুড়াইবাড়ি ফাঁড়ির সম্মুখে পৌঁছলে অবস্থা বেগতিক দেখে গাড়ি ছেড়ে পলায়ন করে গাড়ির চালক। আমাৰ চুড়াইবাড়ি ৱাচ পোষ্ট এৰিয়াত আমি এটা নাকা লগাওঁ। তাতে নাকাত আমি কিছুমান মানে ট্ৰাক তাতে ৰখা থাকোঁতে আমি এটা ট্ৰাক ডিটেক্ট কৰোঁ। তাৰ ট্ৰাকটোৰ নাম্বাৰ হ'লে AS11DC 8746। তাতে আমি টোটেল আমাৰ 120 কাৰ্টুনছ আমি সাসপেক্টেড কোডিন ফসফেট কফ সিরাপ পাওঁ আমি এক্সাফ কোম্পানীৰ। আৰু তাত 18,100 আমি বোতল পাওঁ কোডিন কাফ সিরাপৰ। এইটো কণ্ট্ৰাবেণ্ড হয়। আমাৰ এতিয়া এবেণ্ডন কণ্ডিশ্যন আছিলে, কোনো ড্ৰাইভাৰ নাছিলে, গাড়ীটো পাৰ্ক কৰা আছিলে। আমি কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ, আমাৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে। আৰু যিটো সাসপেক্টেড মানে
আমি কণ্ট্ৰাবেণ্ড ধৰিছোঁ, এইটো মাৰ্কেট ভেলিউ এৰাউণ্ড 3 crores হ'ব। ড্ৰাইভাৰটো পোৱা নাই, আমি এবেণ্ডন কণ্ডিশ্যন পাইছোঁ। চ' আমি এইটো ইনভেষ্টিগেশ্যন কৰি আছোঁ, কোন ড্ৰাইভাৰ হয়, কোন অনাৰ হয়, কেনেকৈ আহিলে। আসাম সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে জেলা প্রশাসনের কর্মরত কর্মচারীরা 29 ডিসেম্বর নিজেদের 5 দফা দাবি নিয়ে সকাল 9:30 থেকে বিকাল 5 ঘটিকা অবধি তারা সারা আসাম জেলা প্রশাসন কর্মচারী সংস্থার নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মীরা সমগ্র আসাম ব্যাপী জেলা ও সাব ডিভিশন ভিত্তিক বিক্ষোভ কর্মসূচি পালন করে। করিমগঞ্জ জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আন্দোলন থেকে তারা বলেন, দীর্ঘদিন থেকে তারা আলাদা বেতনক্রম 3% ডিএ পদোন্নতি সহ বিভিন্ন দাবি নিয়ে সরকারের কাছে আবেদন জানালেও সরকার তাতে কোনো কর্ণপাত করেনি। সেজন্য তারা এই বিক্ষোভ কার্যসূচি গ্রহণ করেছে। আগামী দিনেও সরকার তাদের এই দাবি না মানলে তারা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। সৌদ অসম জেলা প্রশাসনের কর্মচারী সংস্থার তরফ থেকে আজ আমরা সারা অসম এবং সাব ডিভিশন সব সার্কেল নিয়ে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের 5 দফা দাবি দেওয়া নিয়ে এই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি। যেমন আমাদের জেলা প্রশাসনের কর্মচারীদের জন্য আলাদা বেতনক্রম, তত্ত্বাবধায়ক সহকারে পদোন্নতি বৃদ্ধি, 3% অতিরিক্ত দাবি, বেতন এনপিএস বাতিল করা, অফিস বহাল রাখা, এইসব 5 দফা দাবি নিয়ে আমরা অসহযোগ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের আজকের অসহযোগ আন্দোলন 9:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। ভবিষ্যতে আমাদের এই আন্দোলন আরও চালিয়ে যাব। যদি অসম সরকার আমাদের আন্দোলনে সাড়া না দেয়, আমরা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন আমরা চালিয়ে যাব। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576632, 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর।
15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনুষ্ঠানিকভাবে করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মাঠের ফ্লাড লাইটের উন্মোচন। দীর্ঘদিন থেকে করিমগঞ্জের ক্রীড়া প্রেমীরা ডিএসএর ময়দানে ফ্লাড লাইটের স্বপ্ন দেখে আসছিল। অবশেষে সেই স্বপ্ন শুক্রবার সফল হলো। বিজেপি সরকারের আমলে জেলা ক্রীড়ায় আমল পরিবর্তনের জন্য ফ্লাড লাইট লাগানো হয়। শুক্রবার রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার সাধারণ সম্পাদক গীতার্থ গোস্বামীর উপস্থিতিতে ফ্লাড লাইট জ্বালিয়ে তার শুভ উদ্বোধন হয়। ফ্লাড লাইটের আলোয় পুরো ডিএসএ ময়দান আলোকিত হয়ে পড়ে। ফ্লাড লাইটের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে এক মনোরম সাংস্কৃতিক সভারও আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে জেলা শাসক মৃদুল যাদব, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে পতাকা উত্তোলনের মাধ্যমে শুক্রবার জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক ক্রীড়া উৎসবেরও আরম্ভ করা হয়। সিংহাজিতে করিমগঞ্জ ক্রীড়া সংস্থা নামে আর করিমগঞ্জের ক্রীড়া উন্নয়নের কথা চিন্তা করে যারা সেই বীজ রোপণ করেছিলেন, আজকে সেটা বৃক্ষে পরিণত হয়েছে। আর তাই আজকের সন্ধ্যায় আমি শ্রদ্ধার সহিত যারা এই ক্রীড়া সংস্থার জন্মলগ্ন দিয়েছিলেন, জন্মলগ্ন থেকে এখনো অনেকে আছেন যারা ইহলোক ত্যাগ করেছেন, অনেকে আছেন যারা শারীরিক অসুস্থতার কারণে বা বাইরে থাকার কারণে আমাদের মধ্যে উপস্থিত হতে পারেননি, আর অনেকে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি ওনাদের সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে ফ্লাড লাইট উন্মোচন হয়েছে,
আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেই উনি ক্রীড়ার জন্য প্রথম অধিবেশনের একটি দিন আলোচনার জন্য রেখেছিলেন আর সেটা বার্তা দিয়েছিলেন যে আসামের ক্রীড়ার উন্নয়নে উনি বদ্ধপরিকর। আর তার স্বরূপ আমরা দেখতে পেয়েছি খেল মহারণের মাধ্যমে ক্রীড়ার প্রচার এবং প্রসারে উনি কোনো খামতি রাখেননি। আসামে যারা ক্রীড়াবিদরা রাষ্ট্রীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে পদক পেয়েছেন তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাদেরকে সরকারি চাকরিতে নিযুক্ত দিয়েছেন। আর ওনার এই সফল নেতৃত্বে আমরা শুধু ফ্লাড লাইট নয়, ইতিমধ্যে আমরা আমাদের ক্লাব হাউস, আমাদের ইনডোর স্টেডিয়াম, আমাদের সুইমিং পুল এই কাজগুলো সমাপ্ত করতে চলেছি। আমরা একটা নতুন স্টেডিয়াম পুনর মঞ্জুরিকৃত অর্থে সেটা নির্মাণ করতে চলেছি এবং ব্যাডমিন্টন কোর্ট নির্মাণ করতে চলেছি। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহোদয়ের প্রতি। উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে আমাদের এই ফ্লাড লাইটের জন্য অর্থ মঞ্জুর করেছিলেন, এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আর তাই আজকে এই সন্ধ্যায় উনার প্রতি আমি আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। করিমগঞ্জে উদ্বোধন হলো আসাম সরকারের সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠান। শুক্রবার উত্তর করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রামের শুভ উদ্বোধন হয়। লুকিয়ে থাকা প্রতিভাকে সামনে তুলে আনার জন্য এই সাংস্কৃতিক মহাসংগ্রাম আয়োজন করছে আসাম সরকার। শুক্রবার জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে 3 দিন ব্যাপী এই কার্যক্রম জেলা শাসক মৃদুল যাদব, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা সরকারের এই প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন এবং এই অনুষ্ঠানের ফলে লুকিয়ে থাকা প্রতিভা সামনে আসবে বলেও তারা উল্লেখ করেন। এই প্রতিযোগিতাটি শুক্র, শনি ও রবি এই 3 দিন চলবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। সামগ্রিক ব্যবস্থাপনায় স্বাধীনোত্তর আসামের প্রথম উদ্যোগ উত্তর পূর্বাঞ্চলের অন্যতম উন্নত রাজ্য, বহুভাষিক এবং বিভিন্ন সাংস্কৃতিক আঙ্গিনাকে সংঘবদ্ধ করে যে রাজ্য ক্রমশ উন্নত থেকে উন্নততর পথে এগিয়ে চলেছে এবং বর্তমান সরকারের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বে যে সরকার আজ সমগ্র ভারতবর্ষের বুকে 65টি রাজ্যের মধ্যে একটি রাজ্য হিসাবে গণ্য হতে চলেছে। আর সেই রাজ্যে সমাজে সামগ্রিক বিকাশের স্বার্থে অন্যতম সোপান হিসাবে যে ক্ষেত্রকে পরিগণিত করা হয়, যার মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে মানুষকে এক সূত্রে গেঁথে সমাজ তথা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়, সেই সাংস্কৃতিক ক্ষেত্রে ঐতিহাসিক উদ্যোগ এবং সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এই সাংস্কৃতিক মহাসংগ্রাম নামের প্রতিযোগিতাকে প্রারম্ভ করে অত্যন্ত সুচারুরূপে সমগ্র আসামে পরিচালনা করে
অঙ্গ হিসাবে আমাদের এই করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির এই দ্বিতীয় পর্যায়ে সাংস্কৃতিক মহাসংগ্রামের উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিভিত্তিক প্রতিযোগিতার এই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে এবং মঞ্চের 2023 কে বিদায় জানিয়ে 2024 কে স্বাগত জানাতে প্রস্তুত সবাই। নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে বিশ্ববাসী। 2023 এর শীতের মরশুমে পাল্লা দিয়ে বনভোজনে যাওয়া লোকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। করিমগঞ্জ জেলার একটি আকর্ষণীয় বনভোজন স্থলে সুরমাবার্তা নিউজের সদস্য ও সাংবাদিকরাও বছরের শেষ দিকে এসে বনভোজনে সামিল হন। পুরো বছর জুড়ে সমাজের কাছে সঠিক খবর ও সত্য খবর পরিবেশনকারী সাংবাদিকরা একত্রিতভাবে বনভোজনে সামিল হন। পাথারকান্দির পুতুনি চা বাগানে ত্রিপুরা ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার পাহাড় ও ঝিল দিয়ে ঘেরা এক নান্দনিক স্থানে বনভোজনের আয়োজন করেন তারা। সারা বছরের কর্মব্যস্ততাকে পাশে রেখে একদিনের জন্য হই হুল্লোড়ে সামিল হন সাংবাদিক সহ ওনাদের পরিবারের লোকেরা। নান্দনিক এই পরিবেশে গান বাজনা সহ প্রীতিভোজের মধ্য দিয়ে পার করেন সাংবাদিকরা। সদায় কৰ্মব্যস্ত থাকে তেওঁলোকৰ পৰিয়াল লৈ আজি এসাঁজ খোৱাৰ বাবে এই মুহূৰ্তত তেওঁলোক উপস্থিত হৈছে। এইখন বনভোজন সকলোৱে আনন্দে মতলীয়া হৈছে আৰু বনভোজনস্থলীৰ আমি ইয়াৰ দৃশ্য কৰ্মব্যস্ততাৰ মাজত যেন আমি এটা আয়োজন কৰিব পাৰিছোঁ, এয়া চাবলৈ এটা চেষ্টা কৰি চলাইছোঁ। এয়া নিশ্চয়কৈ এটা ডাঙৰ কথা, কিয়নো আমাৰ আহৰি নাই, কিন্তু এটা খুব আনন্দ ভক্তি কৰাৰ। আৰু এইটো যি ঠাই আমাক এজন মানুহে কৈছিল আৰু আমি আহি অতি মানে মনোৰম, এইটো অতি মনোৰম দৃশ্য দেখি মানে আপ্লুত হৈ গৈছোঁ আমি। এই যে কৰিমগঞ্জ জিলাৰ এইখন যে পুতলি চাহ বাগিচা নিশ্চয়কৈ এটা আকৰ্ষণীয় স্থান, আৰু দেখা পাব লাগিব যে ইয়াতে যে চাহ বাগিচা অসমৰ যে চাহ বাগিচা যি প্ৰসিদ্ধ, ইয়াতে চাহ বাগিচাৰ প্ৰকৃত অৰূপটি, ইয়াতে চাহ বাগিচা লগতে চিলাভূমি লগতে ইয়াতে বহুখিনি পৰিভ্ৰমী চৰাইও আমি দেখিবলৈ পাইছোঁ, যি এটা কিন্তু যে ইয়াতে কিন্তু এটা পৰ্যটনস্থলীও গঢ়ি উঠিব পাৰে। যদিও এতিয়া বৰ্তমানে ইয়াতে বনভোজনস্থলী ইয়াতে পৰিগণিত হৈছে, কিন্তু এই যে দৃশ্য, এই দৃশ্য নিশ্চয়কৈ যেন আমাৰ দলে সাংবাদিকসকলে কিন্তু অলপ মনত সকাহ দিব পাৰে। জানুৱাৰী প্ৰথম দিনত আমি তোমাক এইটো বনভোজৰ আয়োজন কৰা হৈছে, আৰু আমি তাত সকলোৱে একগোট হৈ এই বনভোজন উপভোগ কৰি আছোঁ। আমি ইয়াতে দেখা পাইছে আপুনি আমাৰ এই ইয়াতে সংগীত পৰিৱেশন হৈ আছে এবং ডাঙৰ নৃত্য পৰিৱেশন হৈ আছে। আমি এই যে বনভোজনে উপভোগ কৰি আছোঁ, আৰু দৰ্শকসকলে আমাৰ ইয়াত বিদ্যান মানুহ আছে, গোটেইখিনি এই নৃত্য পৰিৱেশনে হল বহুত ধুনীয়া লাগিছে। মোৰ ইয়াত আহি ভাল লাগিছে। পিকনিকটো সদায় ভালই লাগে আৰু একো নাই। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।